সুপ্রভাত বন্ধুরা, রাধে রাধে। প্রিয়াঙ্কাস ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আজ ছিল বাড়ি বৃহস্পতিবার, জানেন তো। বৃহস্পতিবার মানে আমাদের বাড়িতে কেন, সব অধিকাংশ বাঙালির বাড়িতেই মা লক্ষ্মীর ঘট পেতেই পুজো করা হয়। তো তেমনই আমাদের বাড়িতেও ঘট পেতে মা লক্ষ্মীর পুজো হবে বৃহস্পতিবার। তো এই যে গুছিয়ে নিয়ে মায়ের পুজো করে নিচ্ছে। জানেন, আগে বাড়িতে থাকতাম মা লক্ষ্মীর পাঁচালিও পড়তাম, কিন্তু এখন অফিস যেতে হবে, যে মা লক্ষ্মীর পাঁচালি তো অত তাড়াহুড়োর মধ্যে পড়ার সময় হয় না। তো ওই জন্য পুজো দিয়েই শুধু চলে যাব। মা লক্ষ্মীর পাঁচালিটি আর পড়া হয় না, জানেন। এই যে বৃন্দা দেবীকে জল অর্পণ করছি, আর কি ভগবানের কাছে এতটুকুই কৃপা প্রার্থনা করি যে উনি যেন আমাকে প্রত্যেক দিন এইটুখানি সময় উনি দেন, ভগবানকে পুজো দিয়ে জল অর্পণ করে ভগবানের নাম নিয়ে যেন প্রত্যেক দিন বেরোতে পারি। জানেন, যেদিন না পুজো দিতে পারি মনটা খুব খারাপ হয়ে যায়। তো আজকে না রান্না করব বেগুনের ঝাল। এই যে বেগুনটা একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, সর্ষে দিয়ে বেগুনের ঝাল করব, আর একটু এঁচোড় করব। আপনাদের আগের দিন দেখালাম না, ছোলা ভিজিয়ে রেখেছি, আজকে এঁচোড় রান্না হবে বলে। তো এই কাঁচা ছোলা দিয়ে এঁচোড়টা আগে একটু প্রেসারে সিদ্ধ করে নেন, একটা সিটি ভাপিয়ে নেবো। নিলে একদম কচি এঁচোড় তো, নাহলে সিদ্ধ হবে না। নিয়ে একটু ভেজে নিয়ে আর এঁচোড়টা করবো। আর এখানে বেগুনগুলি সব নুন হলুদ মাখিয়ে ভেজে তুলে নিয়েছি, আর তেলের মধ্যে মেথি ফোড়ন দিয়েছি। মেথি ফোড়ন দিয়ে মেথিগুলো তুলে ফেলে দেবো, জানেন তো। মানে একটু তেলটা একটু সেন্ট হওয়ার জন্যই মেথিটা দিই। মেথির একটা সেন্ট আছে না, বেশ ভালো লাগবে। কিন্তু মেথিটা আবার তরকারির মধ্যে থেকে গেলে খেলে মুখে তেতো লাগবে, ওই মেথিটা ভেজে আর মেথিটা তুলে ফেলে দিচ্ছি। অনেকে আবার মনে হয় কালো জিরে ফোড়ন দিয়েও করে, জানেন, কিন্তু আমরা এইভাবেই করি, মানে মা তো আমাকে এইভাবেই শিখিয়েছে। আর এই তেলের মধ্যে আর কিছু ফোড়ন দেবো না, এই সর্ষে কাঁচা লঙ্কাটা একটু বেটেছিলাম, ওটাই একটু দিয়ে দিলাম তেলের মধ্যে। মানে বাটা মানে আমি গোটা সর্ষে বাটিনি, কিন্তু আমি কিন্তু গুঁড়ো সর্ষের যে প্যাকেট, ওই প্যাকেটে এনেছিলাম। কিন্তু আমি আবার একটু জল নুন লঙ্কা দিয়ে না মিক্সিটা একটু ঘুরিয়ে নিই, তাহলে আরও জিনিসটা খুব ফাইন হয় আর বেশ ভালো হয়। আর একটু নুন হলুদ দিয়েছিলাম, দিয়ে একটু তেলটা ছেড়েছে কিছুক্ষণ কষানোর পর। আবার বেশি কষালে সর্ষে তো তিতো হয়ে যাবে। আর কাঁচা লঙ্কা চেরাগুলো দিয়েছি, দিয়ে নিয়ে হালকা করে একটু জল দেবো, দিয়ে বেগুনটা দিয়ে দেবো। আর অল্প 2-1 ফোঁটা চিনি দিলে ভালো হয়, স্বাদটা একটু অন্যরকম হয়। একটু নুন দিয়ে একটু ফুটে একটু শুকনো বসা বসা মতন হয়ে যাবে, দিয়েই নামিয়ে নেবো। মানে খুব ফাঁকিবাজি রান্নাই এটা বলতে পারেন, কিন্তু খুব টেস্টি। আর ওই অফিসে যাবার সময় তো একটু খুব হালকা হালকি রান্নাই ভীষণ ভালো লাগে, জানেন। মানে ভালো লাগে, মানে সময় তো নেই বেশি, যে খুব বেশি এই সেই দিয়ে রান্না করবো এরকম তো আর হয় না। তো এইটা বেশ ভালো লাগলো। আর নিরামিষে একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি বেগুনের ঝাল আমার ভালোই লাগে মোটামুটি। আর এই লাস্টে না একটু ভিনিগার দেবো। হ্যাঁ, এটা আপনারা জানেন কি জানেন, এটা আমার ভীষণ সিক্রেট একটা রেসিপিতে দিই আমি। এই ভিনিগারটা 1 চিপি দিয়ে দিলে না, 1 চামচ, দেখি ওই টেস্টে আর একটু অন্যরকম হয়ে যায়, একটু টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল বেশ ভালো লাগে। আর এই এঁচোড়টা জানেন নুন তেল দিয়ে ভেজে রেখেছি, নুন হলুদ দিয়ে। আর কড়ার মধ্যে গোটা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে টমেটোটা দিয়ে দিচ্ছি। আর ওদিকে আদা কাঁচা লঙ্কা গোটা এই গুঁড়ো জিরে ধনে দিয়ে যেরকম আমি মশলাটা বেটে রাখি, ওরকম মশলাও বেটে নিয়েছি, নিয়ে ওই মশলাটিও দিয়ে দিচ্ছি। আর একে একে নুন হলুদ গুঁড়ো লঙ্কা এগুলো দিয়ে একটু চাপা দিয়ে রেখে দেবো। আর ওইদিকে পাশের কড়াই আপনাদেরকে ওই ক্লিপটা দেখানো হয়নি, জানেন। হ্যাঁ, তো ওইটা ভেজে তুলেই রেখেছিলাম আলুটা, আর এদিকে ভাপানো এঁচোড়টা ভেজে তুলে রেখেছি। এটা একটু মশলাটা কষা কষা হয়ে আসলে ওটাও দিয়ে দেবো। এই যে মশলাগুলো সব দিয়েছি, দিয়ে একটু নুন দিয়ে একটু চাপা দেবো। কিছুক্ষণ চাপা দিলে কী হবে, মশলাটা থেকে তেলটা ছেড়ে আসবে, তখন আমি ভাজা জিনিসগুলো দিয়ে দেবো, দিয়ে আর একটু কষবো, তাহলেই হয়ে যাবে মোটামুটি। আর আমি না কাঁচা ছোলাগুলো জানেন এঁচোড়ের সঙ্গে দিয়ে একটু ভাপিয়ে নিয়েছিলাম। এই যে দেখুন মশলা থেকে পুরো তেলটা ছেড়ে গেছে। এইবারে এই এঁচোড়টা আর আলুটা দিয়ে দেবো, একটু কষে নিই, নিলে ভালো হবে। এই যে দেখুন ভাজা এঁচোড় আর আলুটা দিয়ে দিচ্ছি, দিয়ে এটা দিয়েও একটু কষবো, হালকা একটু জল দিয়ে এটা আবার একটু চাপা দেবো, যাতে মশলাটা এঁচোড় আর আলুটার ভেতর ভালো করে মানে ঢুকে যায়। তারপরে চাপা দেবো, দেওয়ার পর আর একটু কষিয়ে জল দেবো। জানেন এই সিজনে যে এঁচোড়টা পেয়েছি তাই ভালো, খুব ভালো লাগে নিরামিষে। আমি এইভাবে নিরামিষ এঁচোড় রান্না, অনেকে এঁচোড় চিংড়ি এঁচোড় অনেকে কষিয়ে রান্না করে, মানে পেঁয়াজ আদা রসুন দিয়ে। কিন্তু আমার আবার নিরামিষে এঁচোড়টি ভীষণ ভালো লাগে। লাস্টে একটু গোটা গরম মশলা একটু থেঁতো করে দেবো, একটু ঘি দেবো, একটু মিষ্টি দেবো, অসাধারণ স্বাদ হয়, জানেন। আমার নিরামিষে তো আবার ভীষণ ভালো লাগে। এঁচোড় মোচা কচুর শাক থোড় এইগুলো আমার নিরামিষে ভীষণ ভালো লাগে, খুবই ভালো লাগে, জানেন। চলুন এটাও দিয়ে একটু কষিয়ে নিচ্ছি, চাপা ছিল। এবার একটু জল দিয়ে দেবো, খুব বেশি জল দেবো না, দিয়ে একটু ফুটবে,
আর একটু গরম মশলা দিয়ে দেবো আর একটু চিনি দেবো হালকা করে, দিয়ে নামিয়ে নেবো। হ্যাঁ, আমি না একটু মানে প্রত্যেকটা রান্নায় একটু নিরামিষ রান্নায় মিষ্টি দিতে ভালোবাসি। একটু মিষ্টি হলে স্বাদটা ভীষণ মানে ভালো হয় জানেন। এ দেখুন ফুটে গেছে, নামিয়ে নেবো। আর কত তাড়াতাড়ি করছি জানেন তো, দেরিও হয়ে যায়। সকালবেলা অত তৈবিত করে রান্নাও করা যায় না, এদিকে অফিসটাও তো আছে বলুন না, যেতে হবে। এদিকে আমার থেকে কিছুক্ষণ আগে বোন অফিসে যায় জানেন। মানে আপনাদেরকে এই ভিডিওটিতে আমি যত তাড়াতাড়ি দেখাই, এত তাড়াতাড়ি যদি রান্নাটি হতো ভীষণ ভালো হতো জানেন তো। একটা 8 মিনিটের ভ্লগে যে আমরা পুরো 12 ঘন্টার একটা কাজ দিয়ে দিতে পারছি, তাই না বলুন। এটি যদি বাস্তবে করা যেত ভীষণ ভালো হতো। মানে যারা ঘরের কাজকর্ম করে তারাই জানে যে সত্যি তাই। এই যে দেখুন আমি রেডি হয়ে নিয়েছি, আর মা পুরো লাঞ্চ বক্স রেডি করে দিয়েছে। আর ওই যে চাটনিটি দেখছেন, চাটনিটি কিন্তু আমি আজকে বানাইনি জানেন, কালকে বানিয়েছিলাম, যেহেতু সরস্বতী পুজোয় মা বানিয়েছিল যে চাটনিটা, ওটা। আর এই দেখুন না, আজকে অফিস থেকে একটু বিকেলে হাঁটতে বেরিয়েছিলাম, এই স্কুলটি দেখে আমার নিজের ছোটোবেলা মনে পড়ে গেছে, নিজের স্কুল লাইফটা। আর দেখুন ঠিক আমাদের স্কুলের বাইরেও এমনি একটা কাকু থাকতো আচার নিয়ে। কী যে চুরি করে করে আচার খেয়েছি, চুরি করে করে মানে কি, মা তো বকবে, শরীর খারাপ করতো, তো এই জন্য লুকিয়ে আচার কিনতাম। ভীষণ আচার খেতে ভালোবাসি। আর এটি দেখে আজও আমি লোভ সামলাতে পারিনি, আবারও দৌড়ে দৌড়ে চলে গেছি যে কাকু আচার কত করে, বলছে তুমি 10 টাকার নেবে নাও। মানে আজকালকার এখনকার জেনারেশন তো 10 টাকার কিছু পাওয়া যায় না, যেহেতু স্কুলের সামনে বাচ্চারা কেনে, তাই 10 টাকার যে আমি কুলের আচার নিয়েছি, আর আমার বন্ধু গুড়িয়া ও চালতার আচার নিয়েছে। আর এই যে বাড়ি ফিরে আজকে এসে একটু রুটি করে নিয়েছি, রুটি আর সেরকম কিছু রান্না করবো না রুটির সাথে জানেন তো, বেলার যে এঁচুড়ের তরকারিটি আছে ওটাই গরম করে নিয়েছি, আর একটু দুধ জাল দিয়েছি, দুধ গরম করছি, ওটাই দিয়েই খেয়ে নেব। তরকারিটা অনেকটাই হয়েছিল, এটা দিয়েই খাওয়া হয়ে যাবে জানেন। আমি নিচ্ছি 2টো রুটি খাবো তো, বেশি লাগবে না। চলুন তাহলে আজকে ডিনার সেরে নিই, আপনারাও করে নিন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের একটি ব্লগে।